হে গাইজ, গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি মিষ্টুর মিশো থেকে আসা পয়লা বৈশাখের আরেকটা জামা দিয়ে। আগের দিনের জামাটা তো তোমরা দেখেইছো, তো আজকের জামাটা দেখার পর জানাবে যে কোনটা বেশি সুন্দর হয়েছে। আমি তো জামাটা খুলতে বসে পড়েছি, কারণ তোমাদের দেখাতে হবে, আর মিষ্টুরও তর সইছে না। তো জামাটা দেখার পর জানিও কোনটা বেশি সুন্দর। আমার কিন্তু দুটোই বেশ ভালো লেগেছে। আর এদিকে আমরা আজকে নীলষষ্ঠী হওয়ার জন্য পাড়ার সবাই মিলে চলেছি গঙ্গা স্নানে। প্রত্যেক বছর নীলষষ্ঠীর দিন কিন্তু আমরা গঙ্গা স্নান করে একসাথে সবাই মিলে তারপর পুজো দিতে যাই। তো গঙ্গায় দেখো চলে এসেছি, টোটো থেকে নেমে এগিয়ে চলেছি। গঙ্গার ঘাটের ধারে দেখো অনেকগুলো চৈতন্যদেব, মহাপ্রভু আরও অনেক ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। গঙ্গার ঘাটে কিন্তু বিকালে সবাই ঘুরতে আসে, তখন কিন্তু বেশ সুন্দর লাগে। আর এখন যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম, তো আর তার উপর আবার উপোস করে রয়েছি, তো পায়ের তলায়ও খুব গরম লাগছে। কিন্তু মিষ্টু আর রানীর কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই, ওরা আনন্দে নেচে নেচে এগিয়ে চলেছে। পায়ের তলায় যে গরম লাগছে কি না তার কোনো ব্যাপার নেই। বাকিরা স্নান করতে গেছে, আমরা অপেক্ষা করছিলাম। তারপর বাকিরা আসার পর আমরা আবার স্নান সেরে এখানে বাবার মাথায় জল ঢালতে গেছি। তো যখন আমি বাবার মাথায় জল ঢালছি, তখন জাবাকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা করে দাও। বাবার মাথায় জল ঢালার পর রেডি হয়ে এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। ঝটপট করে অনেকটা দেরি হয়ে গেছে, তো এখন টোটোয় উঠে পড়লাম। আর টোটোয় ওঠার পর এখন এগিয়ে চলেছি বাড়ির দিকে। টোটোয় বসার পর কিন্তু মিষ্টু আর রানী বকবকম করেই চলেছে। ওদের তো ওটাই কাজ, কারণ ওরা ছোট মানুষ। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি মোটামুটি, আর কিছুটা গেলেই। তো এগিয়ে চলেছি, একটু পরেই বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসার পর দেখো রেডি হয়ে সবাই যে যার মতো ঘরের কিছু পুজোর কাজ সেরে এবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এখন কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছে আমার মিঠাইকে হঠাৎ দেখলাম ও দাঁড়িয়ে আছে, তো আমি বললাম এগিয়ে আয় বাবা, তুইও তো যাবি আমাদের সাথে। তারপর আমরা মন্দিরে এসে দেখেছিলাম ঠাকুরমশাই ছিলেন না, আর অনেকজন জমা হয়ে গেছে। সবাই দেখো যে যার মতো ডালা রেখে বসে আছে, সবাই উপোস করে আছে, সবাই অঞ্জলি দেবে। তারপর ঠাকুরমশাই এসে বসলেন পুজো করতে। তারপর সবাই যে যার মতো অঞ্জলি দিয়ে বাবার মাথায় দুধ গঙ্গা ঢালতে লাগলাম। সবাই মিলে এক এক করে পুজো শেষ করে সবার উপোস ভাঙব। তো দেখো প্রচুর ভিড়। অনেক পুজোটা তুলেছি ঠিকই, কিন্তু নিজে যখন বাবার মাথায় জল ঢেলেছি তখন আর ক্যামেরাটা করতে পারিনি, কারণ কি তখন আরও বেশি ভিড় হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড ভিড়, খুব গরম লাগছিল। তো যাই হোক, সবার এই নীলষষ্ঠীর দিনটা ভালো কাটুক, সবাই ভালো থেকো, টাটা।